আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ডগ, বাংলাতে কুকুর, খাস বাংলায় কুত্তা। খেয়াল করে দেখবেন যে কুকুর এমন একটা প্রাণী যেটার কিছু বৈশিষ্ট্য আছে যা মানুষকে সহজে আকৃষ্ট করে। এবং আপনি শুনলে অবাক হবেন যে আমেরিকানরা বিলিয়ন বিলিয়ন ডলার ইয়ারলি এই কুকুর লালন পালনের পেছনে ব্যয় করে থাকে। কুকুরের সব থেকে যেটা বড় গুণ আমরা সবাই জানি যে কুকুর হচ্ছে একটা প্রভুভক্ত প্রাণী। এখন দেখেন, কুকুরের মধ্যে কিন্তু অনেক অনেক ভালো গুণ আছে। কুকুরের এমন এমন কিছু গুণ আছে যেই গুণগুলোকে একজন মানুষ যদি কন্টেইন করতে পারে, একজন মানুষ যদি সেই গুণগুলোকে অর্জন করতে পারে, তাহলে সে কিন্তু একজন বেটার হিউম্যান হয়ে যেতে পারে। কিন্তু এত কিছুর পরেও আল্লাহ তাআলা কুকুর পোষাকে হারাম করেছেন। আসলে চিন্তা করার ব্যাপার যে একটা কুকুর, তার মধ্যে এত এত ভালো গুণ আছে, একটা কুকুরের মধ্যে এত এত অ্যাট্রাকটিভ ক্যারেক্টারিস্টিক্স আছে, এমনকি এই ক্যারেক্টারিস্টিক্সগুলো যদি কোনো মানুষের মধ্যে ইনপুট দিয়ে দেওয়া হয়, তাহলে সেই মানুষটা একটা বেটার হিউম্যান হয়ে যাবে। এত কিছুর পরেও কুকুরকে ইসলাম কেন নিষিদ্ধ করলো? আমাদের একটা নর্মালি চিন্তা আসে। ওকে, এইটার আমি আনসার দেওয়ার আগে আমি আসলে আপনাকে একটা জিনিস ইমাজিন করতে বললাম। চিন্তা করুন, একটা মহিষ বড় আকৃতির অথবা একটি গরু মারা গিয়েছে এবং একটা কুকুর ওই মহিষ খাওয়া শুরু করেছে। এখন কুকুর নিজেও জানে যে এই মরা মহিষ বা এই মরা গরুটাকে সে যদি খেতেই থাকে, একটা সময় খেতে খেতে তার পেট ভরে যাবে এবং সে 3 দিন 4 দিন 5 দিন পরেও এইটাকে শেষ করতে পারবে না। ঠিক ওই মুহূর্তে যদি আর একটা কুকুর ওই মরা গরু বা মহিষের আশেপাশে আসে, তাহলে দেখবেন যে এই কুকুরটা ঘেউ ঘেউ করতে থাকবে। কোনো মতেই ওই খাবারের পাশে তার আর একটা অন্য স্বজাতি কুকুরকে এখানে আসতে দিবে না। এখানেই হচ্ছে রিজন যে কুকুরের এত এত ভালো গুণ আছে, কিন্তু কুকুর তার স্বজাতিকে সহ্য করতে পারে না। সে নিজেও জানে যে এই খাবার সে একা শেষ করতে পারবে না, বরঞ্চ মিলেমিশে খেলে তারও পেট ভরত, সে নিজেও খেতে পারত। ইয়েস, ইসলাম এই ইনসাইটটাকেই ফলো করেছে। অর্থাৎ কুকুর, তার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার অনেকগুলো ভালো গুণ আছে, কিন্তু তার স্বজাতির প্রতি তার যে মহাব্বত নেই, স্বজাতির প্রতি তার কোনো করুণা নেই, সিম্প্যাথি নেই, কোনো সাহায্য নেই। এই কারণেই এই কুকুর যদি কোনো মানুষ লালন পালন করে, কুকুরের এই বৈশিষ্ট্য মানুষের মধ্যে চলে যেতে পারে। সো এই কারণে কুকুরকে ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। সো এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা একজন মানুষ, এখন আমরা যদি আমাদের স্বজাতি ভাইয়ের উন্নতি দেখতে না পারি, সুখ সমৃদ্ধি দেখতে না পারি, আমরা যদি তার ভালো দেখতে না পারি, আমাদের বৈশিষ্ট্য কি কুকুরের মতো নয়? আর একজন মানুষ হয়ে আমরা যদি কুকুরের যে বৈশিষ্ট্যের কারণে কুকুরকে হারাম করা হয়েছে, সেই বৈশিষ্ট্য যদি আমরা মানুষ হিসেবে আমরা কন্টেইন করি, আমরা যদি সেটা লালন করি, আমরা যদি সেটা এক্সপোজ করি, আমরা যদি সেটা মানুষের সাথে অ্যাপ্লাই করি, তাহলে কি আমরা হিউম্যান থাকতে পারবো? আমরা কি মানুষ থাকতে পারবো? সো আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে কুকুর তার স্বজাতির প্রতি সিম্প্যাথি, এমপ্যাথি, স্বজাতির প্রতি কোনো হেল্প করার মানসিকতা না থাকার কারণে সে যেভাবে ধিক্কৃত হয়েছে, সে যেভাবে হারাম বলে গণ্য হয়েছে, ঠিক একইভাবে আমরা যদি আমার ভাই, আমরা যদি আমার বন্ধু, আমরা যদি আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, আমার অমুক বন্ধু, এমনকি আমার পরিচিত জন, এমনকি অপরিচিত জন, তারা যদি একটু বেটার পজিশনে যায়, তারা যদি ভালো কিছু করে, তাহলে আমাদের মধ্যে যেন জেলাসি না আসে, আমরা যেন কোনোভাবেই তাকে বাধাগ্রস্ত না করি, আমরা যেন কোনোভাবেই তাকে হিংসা না করি, আমরা যেন কোনোভাবেই তারকে ব্যারিয়ার সৃষ্টি না করি। যদি আমরা সেটা করে ফেলি, তাহলে কিন্তু আমরা কুকুরের ওই স্বজাতির প্রতি বিদ্বেষের ওই ত্রুটিটা আমাদের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আমরা নিয়ে আসবো। আর এ কারণেই আমরা কিন্তু কুকুর যেভাবে হারাম হয়েছে, নিষিদ্ধ হয়েছে, আমরাও কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে নিষিদ্ধ হব, জান্নাতের যে পথ আছে চিরস্থায়ীভাবে বন্ধ করে দিব। সো আজকে থেকে আমাদের এই এরকম একটা নিয়ত থাকা উচিত, আমাদের একটা মেন্টালিটি এরকম থাকা উচিত যে আমরা কোনোভাবেই কুকুরের এই স্বজাতির প্রতি যে বিদ্বেষ এবং যে সাহায্য না করার যে মানসিকতা এবং তাকে ঠেকিয়ে দেওয়া, তাকে টেনে নিচে নিয়ে আসা, তারপর তাকে তার অ্যাক্টিভিটিসগুলো করতে বাধাগ্রস্ত করা, তার উন্নতিতে বাধাগ্রস্ত করা, সে একটা কাজ করছে সেই কাজে বাধা দেওয়া, এইগুলো যেন আমরা না করি। আমরা একজন মুসলমান, আমরা ডেফিনেটলি আমরা একজন মানুষ, অথবা আমাদের মধ্যে কুকুরের যে এই বৈশিষ্ট্য স্বজাতির প্রতি বিদ্বেষ, এইটা যেন আমাদের মধ্যে না থাকে, বরঞ্চ আমাদের মধ্যে এটা থাকবে যেন আমরা আমাদের আরেকজন ভাই সে যেন ভালো করতে পারে, সে যেন আরও উন্নতি করতে পারে, সে যেন আরও বেটার পজিশনে যেতে পারে, সেটার জন্যই আমরা অবশ্যই
আমরা যত ধরনের চেষ্টা আছে সেটা তো করবই, এবং আমরা যদি তাদেরকে হেল্প করতে না পারি, আমাদের হেল্প যদি তাদের প্রয়োজন নাও হয়, আমরা দূর থেকে যদি দেখি, তাহলে আমরা তাদেরকে কম্পিটিটর মনে করব না। আমরা মনে করব সে আমার ভাই, সে আমার বোন, সে ডেফিনেটলি ভালো করছে, ওকে, আই এম অলসো হ্যাপি। তাহলে এই স্বজাতির প্রতি যে সিম্প্যাথি, এমপ্যাথি বা তার প্রতি যে ভালো দৃষ্টি থাকলো, এটার কারণে আমি আসলে একজন হিউম্যান হিসেবে আল্লাহ তাআলার কাছে গণ্য হব, এবং ইনশাআল্লাহ আমরা কমপক্ষে এই কুকুরের বৈশিষ্ট্য, যেটা স্বজাতির প্রতি বিদ্বেষ, এটা থেকে মুক্ত থাকতে পারবো। সো আল্লাহ তাআলা আমাদের এই কুকুরের মতো বৈশিষ্ট্য, যে স্বজাতির প্রতি বিদ্বেষ, এরকম একটা খারাপ নিকৃষ্ট গুণ থেকে হেফাজত করুন, এবং আমাদের মনে প্রাণে আমাদের প্রত্যেক মুসলিম ভাই বোনের প্রতি, এমনকি নন মুসলিম ভাই বোনের প্রতি মহাব্বত, তারপর তাদের প্রতি আমাদের যে দায়িত্ববোধ, সেগুলো যেন জাগ্রত করতে পারি, এবং তাদের উন্নতিতে সাহায্য তো আমরা করবই, আর যদি সাহায্য করতে না পারি, আমরা ডেফিনেটলি চাইবো তারা যেন সাকসেসফুল হয়, তারা যেন বেটার পজিশনে যায়, এবং তারা দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হয়ে যায়। সো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইভাবে থিঙ্ক করার তৌফিক দান করুন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।